বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, ওনাকে আর বাংলাদেশের মানুষ চায় না, ওনাকে আর লাগবে না। কিছুদিন আগে আমরা দেখেছি জাপানের টোকিওতে ওনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। এবার আমরা দেখলাম লন্ডনে যখন মোহাম্মদ ইউনূস যান, তখন বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের কিছু সমর্থনরা তারা ধিক্কার প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন রকম ভাগে। তারা এই সরকারকে কোনো রকম ভাগে বাংলাদেশে রাখতে চায় না। এবং মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে বক্তৃতা দেওয়ার সময় উনি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন, কিছু কথা বলেন। কি বলেছেন? যে আমি যখন ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি, তখন আমি ওনাকে বলেছিলাম যে শেখ হাসিনাকে আপনি রাখতে চান রাখুন, তাতে আমার কোনো সমস্যা নেই। উনি যেন বাংলাদেশের যে বার্তাটা পাঠায় মাঝে সাঝে, সেই বার্তাটা শুনে বাংলাদেশের মানুষ খুব রেগে যায়। মানে সোশ্যাল মিডিয়ায় যে ভয়েস রেকর্ডিংগুলো আপনারা শুনেছেন, যেটা শেখ হাসিনা পাঠায় এবং সবাই সোশ্যাল মিডিয়ায় আমরা শুনি যেটা, তখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন যে ওটা আমার হাতে নেই, ওটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার। সোশ্যাল মিডিয়া তো কেউ কাউকে বাধা দিতে পারে না। এইবারে তারপরে কিছুদিন আগে আমরা দেখেছি যে মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে 7 সিস্টার নিয়ে কথা বলছেন এবং উনি বলেন যে সমুদ্রের রাজা আমরা। মানে এমন একটা বিষয় যে আন্তর্জাতিক লেভেলে ভারতকে একটা চাপের মুখে ফেলার চেষ্টা করছে, না ভারতের প্রতি একটা মানে কূটনীতি চালার চেষ্টা করছে, এমন কিছু একটা ব্যাপার আপনাদের কি লাগছে? অবশ্যই আপনাদের যদি কিছু মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইবার বলি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কি মোহাম্মদ ইউনূস, উনি বাংলাদেশে বেশি দিন টেকতে পারবে? এটা হলো মেন ব্যাপার। কেন? উনি চায় না যে বাংলাদেশে ইলেকশন হোক। যদি চাইতো তাহলে জোর করে প্রধানের সিট নিয়ে বসে থাকতো না, প্রধান উপদেষ্টা সিট নিয়ে বসে থাকতো না। আওয়ামী লীগকে ব্যান করে দিয়েছে। কেন ভাই আওয়ামী লীগকে ব্যান করা কেন হবে? তুমি যেকালে বাংলাদেশের সাধারণ মানুষ যেকালে আওয়ামী লীগকে চায় না, আওয়ামী লীগ প্রচুর দুর্নীতি করেছে, প্রচুর অন্যায় কাজ করেছে, যদি না চায় তাহলে ইলেকশন করে যদি সাধারণ মানুষ যদি না চায়, সে তো অবশ্যই হেরে যাবে। তাহলে তাকে ব্যান করার কি প্রয়োজন? উনি জানেন যে শেখ হাসিনা থাকায় যা বাংলাদেশের পরিস্থিতি ছিল, তার 10 গুণ খারাপ পরিস্থিতিতে এসেছে, উনি জানেন। আর যদি আওয়ামী লীগকে আমি যদি ব্যান না করি, আবার আওয়ামী লীগ সেই জায়গায় এসে দাঁড়াবে আর আমাকে জেলে যেতে হবে। উনি এটা বুঝতে পেরেছেন যে আমাকে যদি জেলে না যেতে হয়, তার জন্য কি করতে হবে? আওয়ামী লীগকে ব্যান করে দাও, টোটালি বাংলাদেশে চলবে না। এইটা হলো ওনার পরিকল্পনা। যদি আওয়ামী লীগ আসে তাহলে মোহাম্মদ ইউনূস জেলে যাবে কনফার্ম। উনি এটা ভালো করে জানেন। উনি ইলেকশন করতে চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগ তো ব্যান করে দিয়েছে, কিন্তু আরও তো পার্টি আছে বাংলাদেশে, তারা চায় যে ইলেকশন হোক এবং সাধারণ জনগণ যেটা চায়, যাকে চায়, যে সরকারকে চায়, সেই সরকার গঠন হোক। হ্যাঁ, এটাই বাস্তব, এটা সবাই চায়। উনি কি করলেন? জোর করে সিংহাসন দখল করে আছেন। এবার উনি বলছেন 2025-এ ইলেকশন হবে না। উনি চাপে পড়ে বললেন 2026-এ গিয়ে, সেই জুন জুলাই মাসে গিয়ে ইলেকশন করাবো। এইবার যে গ্যাপটা আছে প্রায় 1 বছর, এর মধ্যে আবার নতুন প্রোপাগান্ডা, নতুন পরিকল্পনা সেজে নেবে। সেই জন্য একটা লং টাইম একটা ডেট নিয়েছে, এটা আমার ধারণা লাগছে। এই যে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সাধারণ মানুষ কি চায়? হ্যাঁ, কিছু মানুষ যারা মানে ওই যে জোর জবরদস্তি যারা যে বিষয়টা বলা হয় না,
কিছু মানুষ সমর্থন করবে, কিন্তু যারা সাধারণ মানুষ, যাদের টাকায় দেশটা চলে, ট্যাক্সের টাকায় পুরো সিস্টেমটা চলে, যাদের খাটনির টাকায়, যাদের মেহনতের টাকায়, যাদের জন্যেই দেশটা চলে, তারা কি চায়? তারা কি চায়? এরকম একটা প্রশ্ন রয়ে গেল। আর এই যে ভারতের বিরুদ্ধে যে এই যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে আন্তর্জাতিক মহলে, চীনে গিয়ে ওই কথাটা বললেন, সেভেন সিস্টারের কথা, সমুদ্রের রাজা। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনারা সমুদ্রের রাজা। এবারে মোহাম্মদ ইউনূসের একটু লজ্জা তো থাকা দরকার। ওনার দেশের মানুষ ওনাকে জুতোর মালা পরিয়ে রেখেছে। উনি ওই দেশে কি আছেন? বাংলাদেশে প্রধান উপদেষ্টা, মানে একটা প্রধানমন্ত্রীর লেভেলে কাজ করছেন, তাকে জুতোর মালা পরিয়ে রেখেছে। মানে বাংলাদেশের সাধারণ মানুষ কতটা তাকে পছন্দ করে উনি ভালো করে বুঝতে পারছেন। আর এই যে আন্তর্জাতিক মহলে গিয়ে এই যে ভারতের বিরুদ্ধে যে একটা উস্কানিমূলক একটা কথা বলার একটা চেষ্টা করা, কিংবা ভিতরে ভিতরে একটা পরিকল্পনা করা, উনি কী হিসেবে করেন? উনি তো নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী নয়, উনি নির্বাচিত নয়, উনি জোর করে একটা উপদেষ্টার পদে দাঁড়িয়ে আছে। উনি আন্তর্জাতিক মহলে গিয়ে এই ধরনের কথাবার্তা বলছেন, সেভেন সিস্টার আমাদের একটা আয়ত্তের মধ্যেই, হ্যাঁ, আবার সমুদ্রের রাজা আমরা, হ্যাঁ। তাহলে ওনার কাজ কি? যে বাংলাদেশের জনগণের প্রতি যে ভালোবাসা অর্জন করা, এবং কিছুদিন পরেই ইলেকশন করা, এবং ইলেকশন করেই আমি প্রধানমন্ত্রী হওয়া। উনি চায় না ইলেকশন, উনি চায় না। দর্শক, যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।